لنا شمس وللآفاق شمس وشمسي أفضل من شمس السماء فإن الشمس تطلع بعد الفجر وشمسي تطلع بعد العشاء والليل में है जुल्फ محمد का तरन्नुम والشمس में रुखसारा अहमद का तरन्नुम والفجر में है सुबह रसालत की बशारत والعصر में है दौर नबूवत की बशारत मैं दौर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखा दे नहीं आवाज सुना दो ऐ रब तेरे महबूब की दीवाना बना दो दीवाना बना कर मुझे फिर शाह बना दो। अम्मा जान आयशा बोलेन मक्कार महिलारा रे ইউসুফের সৌন্দর্য দেখা ওয়াকাত্তাআনা আইদিয়াহুন্না মিশরের মহিলারা ইউসুফকে দেখা ফল কাটতে গিয়া আঙ্গুলের মাথা কাটছে আর আমার স্বামী রহমতে আলমের চেহারা দেখা সাহাবে কেরাম জিহাদের মাঠে গলা কাটাইয়া দিছে। আব্দুল্লাহ ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু ইশারের নামাজ পড়া মসজিদে নববীর বারান্দায় দাঁড়ায় রয়েছে। 14 তারিখের পূর্ণিমার চন্দ্রটা আকাশে ঝলক মলক করতেছে। আব্দুল্লাহ একবার আকাশের চন্দ্রের দিকে তাকায়, আবার আমার আপনার নবীর নূরানী চেহারায় আনোয়ারের দিকে তাকায়। আল্লাহ রাসূল বলে, আব্দুল্লাহ কি ব্যাপার? একবার দেখি তুমি আকাশের দিকে তাকাও, আবার আমার চেহারার দিকে তাকাও। আব্দুল্লাহ ইবনে সামুরা বলে, নবীজি আমি তাকাইয়া দেখি গো আসমানের পূর্ণিমার চন্দ্রটা সুন্দর না আপনার নূরানী চেহারা বেশি সুন্দর? নবী আমি দেখি তার চন্দ্রের মধ্যে দাগ আছে, কিন্তু আপনার চেহারায় কোনো দাগ নাই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু শামায়ের তিরমিজির মধ্যে বলেন, আল্লাহ নবীর চেহারায় আনোয়ারটা এত সুন্দর ছিল, মনে হয় যে আল্লাহ তার হাবিব রে নিজে হাতে ধইরা ধইরা বানাইছে। নবীর চুল মুবারক এত সিল্কিও ছিলেন না, আবার এত কোকড়ানো ছিল না, মিডিয়াম স্টাইলের ছিল। আমার আপনার নবীর চোখগুলো এত বড় ছিল না, ছোট ছিল, মিডিয়াম ছিল। আমার আপনার নবীর চোখের ভ্রুগুলা ভেবাগুলা জোড়া জোড়া ছিল। আমার আপনার নবীর দাড়ি মুবারক এত লম্বাও ছিলেন না, বেটেও ছিলেন না, মিডিয়াম স্টাইলের ছিল। আল্লাহ নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল যখন মুচকি হাসি দিত, মনে হইতো নবীর মুখ মুবারক থেকে 14 তারিখের পূর্ণিমার চন্দ্রটা উদিত হইছে। আল্লাহ আসমান থেকে ডাক দিয়া কয়, ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। আল্লাহ একটা মাছরে ডাক দিয়া কয়, মাছ কোথায় আছো? তাড়াতাড়ি যাও। আমার নবী ইউনূস রে নৌকা থেকে সবাই মিলা নদীতে ফেলে দিবে। আমার নবী তো সাঁতার জানে না, যদি ফেলে দেই গো পানি খাইতে খাইতে নদীর তলদেশে তলাইয়া যাইব। আল্লাহর হুকুম পাইয়া মাছ এক মুহূর্ত দেরি করলেন না, বসমান নৌকার সামনে আইসা হা কইরা বৈশা গেছে। সবাই মিলা যখন নবীরে নৌকা থেকে নদীতে ছেড়ে দিল, মাছ আল্লাহ রাসূলের লুকমা বানাইছে। আল্লাহ মাছরে ডাক দিয়া কয়, মাছ আমার নবীরে পেটের ভিতরে লুকমা বানাইছ, সাবধান আমার নবীরে কিন্তু হজম কইরো না। লাইলু মেহে জুলফে মুহাম্মদ কা তারান্নুম والشمس में रुखसार अहमद का तरन्नुम والفجر में है सुबह रसालत की बशारत والعصر में है दौर नबूवत की बशारत। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের নিসবতে, কুরআন মাজিদ সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামা হযরতের জবান থেকে দ্বীনের কিছু গুরুত্বপূর্ণ কথা শুনবো এবং আমল করব।
এই নিয়তে রব্বুল আলামিন আমাদেরকে বালিগাঁও পশ্চিমপাড়া বড়বাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই 15তম বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে আশা বসা দিনই কিছু কথা শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা খুশি না বেজার? খুশি না কারা কারা একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, সবাই খুশি। মানুষ খুশি হইলে মানুষের গলার আওয়াজ বড় হয়, ঠিক না? দেখছেন না 5 আগস্টের পরে মানুষ কি খুশি হয়েছে? নাচতে নাচতে অনেকে লঙ্গিও ফিরে গেছে, ঠিক না? খুশি হয়েছে না? মানুষ খুশি হইলে চেহারা রূপ পরিবর্তন হয়, গলার আওয়াজ বড় হয়। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি একটা পরিবেশে, জান্নাতের বাগানে আশা বসা দিনের কথা শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সবাই খুশি, ঠিক না? গলা ছাইরা আওয়াজ করে ইমানে আওয়াজে আল্লাহর প্রশংসা করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে ইমানে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরা সাফফাতের গালেবান 2টা আয়াত তিলাওয়াত করেছি। হুজুর পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে শরীফার ভান্ডার থেকে গুরুত্বপূর্ণ এখানে হাদিস শরীফও তিলাওয়াত করেছি। আল্লাহ পাক তৌফিক দিলে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে উম্মতের উলামা হযরতের জবানের কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। এই আপনাদেরকে না বলছি কথা বললেন না বাচ্চারা? আপনারা কথা শুনেন, কি বলি শুনেন, আপনারা নিজেরা কথা বললেন না। আল্লাহ তাআলা পৃথিবীতে অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছিলেন। সমস্ত নবীদের দায়িত্ব ছিল একটাই, আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়া, ঠিক না? যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, ঠিক না? ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল যাবিহুল্লাহ। মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আমার আপনার নবী দ্বীনের দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠাইছেন, আল্লাহ এক এক নবীকে এক এক দেশের জন্য নির্দিষ্ট করেছেন। কোন নবীরে আল্লাহ থানা ভিত্তিক নবী বানাইছেন, কোন নবীরে আল্লাহ জেলা ভিত্তিক নবী বানাইছেন, কোন নবীরে আল্লাহ বিভাগ ভিত্তিক নবী বানিয়েছেন, আবার কোন নবীকে দেশ ভিত্তিক বানিয়েছেন, আবার কোন নবীকে তামাম পৃথিবীর জন্য নবী বানাইছেন, ঠিক না? যেমন আমার আপনার নবীরে আল্লাহ তামাম দুনিয়ার নবী বানাইছেন। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমার হাবিবরে তামাম আলম অর্থাৎ গোটা দুনিয়ার নবী এবং রাসূল বানাইছি। কোন সুবহানাল্লাহ। আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহর এক জলিলুল কদর নবী, ওনার জীবন বৃত্তান্ত নিয়ে কিছু কথা আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন। ওনার নাম হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার কথা কি বুঝেন আপনারা? সবাই বুঝতেছেন? বাচ্চারা আপনারা কিন্তু ডিস্টার্ব করতেছেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ ইরাকের নিনুয়া নামক জনপদে 4 লক্ষ উম্মতের নবী বানাইয়া পাঠিয়েছিলেন। কয় লক্ষ? 4 লক্ষ। এর মধ্যে 1 লক্ষ ছিল বৃদ্ধ মানুষ, নারী এবং পুরুষ। 1 লক্ষ ছিল বৃদ্ধ, 1 লক্ষ ছিল শিশু, 1 লক্ষ ছিল নওজোয়ান। এই 4 লক্ষ উম্মতের নবী বানায়া আল্লাহ ইউনূস পয়গম্বরকে ইরাকের নিনুয়া নামক জনপদে পাঠিয়েছেন। আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম একাধারে 40 বছর মেহনত করেছেন উম্মতের পেছনে।
40 বৎসরের ভিতরে একজন উম্মত ওনাকে নবী বলে স্বীকৃতি দেয় নাই। নাউজুবিল্লাহ বলেন। এরা কি করত? এরা চন্দ্রের পূজা করত, সূর্যের পূজা করত, মাছের পূজা করত, গাছের পূজা করত। 40 বৎসর উনি দাওয়াত দেওয়ার পরে ওনার শরীরে একটা রাগ আসছে। উনি আল্লাহকে বলতেছিলেন, ইযহাবা মুগাদিবান, আল্লাহ 40 বৎসর আমি দিনের দাওয়াত দিছি, 40 বৎসরের ভিতরে একটা লোক আমারে নবী মানলো না, আমার উপর ঈমান আনলো না, আমি এই জাতির সাথে থাকবো না, আমি এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যাব। ভাই যারা পা সামনে দিয়ে বসছেন, টান দিয়ে বসেন, কোরআন শরীফ আছে এখানে। আল্লাহ তাআলা বললেন, আপনি সবর করেন, ধৈর্য ধারণ করেন, কারণ নবীদের সবর, নবীদের ধৈর্য ছিল অনেক বেশি, ঠিক না? আপনি না নবী, নবীদের না সবর বেশি, ধৈর্য বেশি, নবীরা ধৈর্য হারা হয় না। আপনি সবর করেন, আরো কিছুদিন দাওয়াত দেন। ইউনূস পয়গম্বর আরো কিছুদিন দাওয়াত দিলেন, এরপরেও মানুষগুলো ওনাকে নবী মানতে রাজি না। ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমার দ্বারা সম্ভব না, এই জাতি বড় পিছলা জাতি, এই জাতির সাথে আমি আর থাকবো না, আমি এলাকা ছেড়ে চলেই যাব। আল্লাহ তাআলা বলেন, এক কাজ করেন, আপনার উম্মতদেরকে 3 দিনের আলটিমেটাম দেন। 3 দিনের ভিতরে এরা যদি আপনার নবী না মানে আর আমাদের যদি রব না মানে, তাইলে আসমানি আযাব দিয়া এদেরকে ধ্বংস করে ফেলবো। এরা অবাধ্য জাতি হয়ে গেছে। ইউনূস আলাইহিস সালাম সকালবেলা উম্মতদেরকে জমা কইরা উম্মতদেরকে বললেন, আল্লাহ বলেছে যদি 3 দিনের ভিতরে তোমরা আমারে নবী না মানো, আল্লাহকে রব না মানো, আসমানি আযাব এসে তোমাদেরকে ধ্বংস করে ফেলবে। ইউনূস নবীর উম্মতেরা বলেন, ইউনূস তুমি আগে ভালো ছিলে, এখন পাগল হয়ে গেছো। আগে ভালো ছিলা, পাগল হয়ে গেছো। এর আগেও কয়েকবার তুমি আযাবের কথা বলছো, কিন্তু আযাব তো আসে নাই, আমাদেরকে তো ধ্বংস করে নাই। ইউনূস আলাইহিস সালাম বললেন, এখন তোমরা যেই অবাধ্যতা শুরু করছো, 3 দিনের ভিতরে যদি তওবা ইস্তিগফার না করো, আমার নবী না মানো, আল্লাহ আসমানি আযাব দিয়ে ধ্বংস করে ফেলবে, এটা নিশ্চিত। এরা বলেন, আযাব আসবে ভালো কথা, আচ্ছা বলো তো দেখি আযাবের কালার কি রকম হবে, আযাবের রং কি রকম হবে, আযাব যে আসমান থেকে জমিনে নামবে এটার স্পিডের গতিবেগ কত থাকবে? ইউনূস আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার এই বিষয়ে জানাই নাই, অতএব আমি এটা বলতে পারবো না। আর আল্লাহ যে বিষয় নবীদেরকে জানাই নাই, নবীরা নিজের থেকে কোনো কিছু বলতে পারে না, কারণ কোন নবী গায়েব জানে না, গায়েবের মালিক একমাত্র কে? আরো জোরে বলেন না। আল্লাহ কোরআনুল কারীমের সূরা লুকমানের শেষ অংশে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। আল্লাহ বলেন 5টা বিষয় এমন আছে, 5টা বিষয়, যে 5টা বিষয়ের জ্ঞান আমি আল্লাহ আদম নবী থেকে নিয়ে শুরু করে ঈসা নবী পর্যন্ত, ঈসা নবী থেকে নিয়ে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত, মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোনো বিজ্ঞানী, দুনিয়ার কোনো প্রফেসর, দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো উচ্চ শিক্ষিত মানুষকে এই 5টা বিষয়ের জ্ঞান আমি আল্লাহ দেই নাই, এই 5টা বিষয়ের যোগ্যতা আমি আল্লাহ দেই নাই। সপ্তম আকাশের উপরে পানি আছে, পানির উপরে 12 জন ফেরেশতা আমার আরশটারে বহন করে দাঁড়িয়ে আছে। আমার আরশে আজিমের পাশে একটা ঘর আছে, ওই ঘরের মধ্যে আমি আল্লাহ 5টা কুদরতের ইলম জমা করে রাখছি। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। 1 নাম্বার আল্লাহ বলেন,
ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। আল্লাহ বলেন কিয়ামত কখন হবে, কোন দিনে হবে, কোন মাসে হবে, কোন সময়ে হবে, কোন সালে হবে, কোন অবস্থাতে হবে, আল্লাহ বলে দুনিয়ার কোন মানুষ জানে না। কিয়ামতের মন্ত্রী বানিয়েছে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইসরাফিল মুখে সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ হুকুম করার সাথে সাথে ইসরাফিল সিংহায় ফু মারবে, অর্থাৎ কিয়ামতের মন্ত্রী হলো ইসরাফিল। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও জানে না সিংহা কখন ফু দেবে, কিয়ামত কোন দিন সংঘটিত হবে। কিয়ামতের জ্ঞান, কিয়ামতের ইলম একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার আর কোনো মানুষ জানে না। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? 2 নম্বরে আল্লাহ বলেন ওয়া ইউনাজ্জিলুল গায়থ। আসমান থেকে কালীগঞ্জের জমিনে বৃষ্টি বর্ষণ হয়নি। বৃষ্টি হয় না? বৃষ্টি যে হয়, বৃষ্টির ফুটা আসমান থেকে কত মাইল স্পিডে জমিনে পড়ে পৃথিবীর কোনো বিজ্ঞানী বলতে পারবো নি। বৃষ্টি কখন হবে, কোন সময় হবে, কোন এলাকায় হবে, কোন এরিয়াতে হবে, আল্লাহ বলেন বৃষ্টির একজন মন্ত্রী বানায়া রাখছি। বৃষ্টির মন্ত্রীর নাম হলো মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা প্রশ্ন করবেন যে যেই বিষয়ের মন্ত্রী হয় ওই বিষয়ের সমস্ত জ্ঞান তো তার জানা থাকা দরকার। আল্লাহ কয় না না না, আমি আল্লাহ এত বড় জ্ঞানী, এমন ইলমের অধিকারী আমি আল্লাহ, এই 5টা বিষয়ের জ্ঞান আমি আল্লাহ কোন মন্ত্রীরও দেই নাই, জিবরাইলকেও দেই নাই, ইসরাফিলকেও দেই নাই, মিকাইলকেও দেই নাই, আজরাইলকেও দেই নাই। এই 5টা জ্ঞান একমাত্র আমি আল্লাহর কাছে জমা রেখে দিয়েছি। আসমান থেকে যে বৃষ্টি হই গো, বৃষ্টি মন্ত্রীর নাম হলো হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ মিকাইলকে যখন হুকুম করে, মিকাইল কালীগঞ্জ শহরে বালিগাঁও এলাকায় বৃষ্টির বড় প্রয়োজন। মিকাইলের হাতে একটা চাবুক থাকে, ওই চাবুক দ্বারা যখন মেঘমালার উপরে আঘাত করে জিলকি দেয়, এরপর ওখান থেকে বৃষ্টি এই বালিগাঁয়ের জমিনে বর্ষণ হয়। দেখবেন রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনার উপরে বৃষ্টি পড়ে, এক হাত সামনেও বৃষ্টি নাই, এক হাত পিছনেও বৃষ্টি নাই, হয়নি এমন? এটা কেন হয়? আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম বলেন যেখানে বৃষ্টির দরকার ওখানেই বৃষ্টি দেয়, যেই এরিয়াতে দরকার ওই এরিয়াতেই দেয়। 1 ফোঁটা বৃষ্টি এরিয়ার বাহিরেও যায় না, 1 ফোঁটা বৃষ্টি এরিয়ার সাইডেও যায় না। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। 3 নাম্বার জ্ঞান আল্লাহ বলেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। বালিগায় যে সমস্ত মা বোনরা আছে ওই মা বোনদের পেটের ভিতরে আল্লাহ একটা বাচ্চাদানির ঘর বানায়া রাখছে। ওই বাচ্চাদানির ঘরটারে কোরআনের ভাষায় রেহেম বলা হয়, হাদিসের পরিভাষায় ওই বাচ্চাদানির ঘরটাকে রেহেম বলা হয়। পুরুষের বীর্যটা পুরুষের পিঠ থেকে লজ্জাস্থান দিয়া মহিলার জরায়ুর ভিতর দিয়া নাপাক পানিটা যখন মায়ের বাচ্চাদানির ঘরে আল্লাহ পৌঁছায় দেয়, এই নাপাক পানির দ্বারা আল্লাহ মায়ের পেটের ভিতরে বাচ্চাদানির ঘরে ছেলে বানাবে না মেয়ে বানাবে। ছেলে হলে লম্বা হবে না বেটে হবে, মেয়ে যদি হয় কালো হবে না সুন্দর হবে। আল্লাহ বলে দুনিয়ার মানুষ, পৃথিবীর কোনো ডাক্তারের কাছে এই জ্ঞান নাই, পৃথিবীর কোনো MBBS এর কাছে এই জ্ঞান নাই, পৃথিবীর কোনো প্রফেসরের কাছে এই জ্ঞান নাই। এই 1 ফোঁটা নাপাক পানির দ্বারা আমি আল্লাহ মায়ের পেটের ভিতরে বাচ্চাদানির ঘরে ছেলে বানাবো না মেয়ে বানাবো, ওইটার জ্ঞান কারো কাছে নাই, ওইটার মালিক একমাত্র আমি। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। 4 নম্বরে আল্লাহ বলেন ওয়া মা তাদরি
নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ বলেন আগামীকাল তোমার রুটিনটা কি হবে, আগামীকাল তোমার কর্মসূচি কি হবে, আগামীকাল কোথায় যাবে, কি করবে না করবে, কোন জামা পরবে, কোন টুপি পরবে, কোন চশমা পরবে, কোন ঘড়ি পরবে, কি দিয়ে তুমি খাবার খাইবা। আল্লাহ কয় বান্দা ওইটার মালিকও তুমি না, ওইটার জ্ঞানও তোমার কাছে নাই, ওইটার মালিক একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ। পঞ্চম নম্বরে আল্লাহ বলেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলে বান্দা তোমার মরণটা কোন অবস্থায় হবে, রোড অ্যাক্সিডেন্টে মরবা, না প্যারালাইসিস হয়ে মরবা, না জ্বরাক্রান্ত হয়ে মারা যাইবা, না ডেঙ্গু হয়ে মারা যাইবা, নাকি পানিতে ডুইবা মারা যাইবা, নাকি রেল অ্যাক্সিডেন্ট কইরা মারা যাইবা, নাকি আসমানে বিমান ব্লাস্ট হয়ে মারা যাইবা। আল্লাহকে দুনিয়ার মানুষ ওইটার জ্ঞান ওইটার যোগ্যতা পৃথিবীর কারো কাছে নাই, ওইটার মালিক একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ। জবান সাইরা দিয়ে ঈমানি আওয়াজে বলেন না আল্লাহু আকবার। আয়াতের শেষাংশে আল্লাহ বলেন ইন্নাল্লাহ আলিমুন খাবীর। দুনিয়ার মানুষ তোমরা মনে করো না যে শুধু 5টা বিষয় আমি জানি আর কোনো কিছু জানি না। না, আল্লাহ কো আরশে আজিম থেকে নিয়ে 7 জমিনের নিচে তাহতা সারা পর্যন্ত একটা পিপিলিকা যে হাঁটে ওইটাও আমি আল্লাহ দেখি, ওইটাও শুনি, পিপিলিকা কি বলে ওইটাও আমি আল্লাহ বুঝি। কন্যা সুবহানাল্লাহ। তাহলে কোন নবী কি জানে না? গায়েব জানে না। গায়েবের মালিক একমাত্র কে? আরো জোরে বলেন। ইউনূস আলাইহিস সালাম বলেন আযাবের কালার কি, রং কি, ঢং কি আল্লাহ আমারে জানাইছে না, অতএব আমি বলতেও পারবো না। এই কথা বলেন চলে গেছে। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 3য় নম্বর দিনে সূর্য যখন মাথার উপরে, ইউনূস আলাইহিস সালাম ঘর থেকে বের হইয়া উম্মতের ধারে ধারে ঘুরে ফিরে হাতে ধরে পায়ে ধরে, কারণ সমস্ত নবীদের দিলেই উম্মতের মায়া ছিল, ভালোবাসা ছিল, যে আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না জ্বলে। কি বলেন? উনি বের হয়ে উম্মতের হাতে ধরে পায়ে ধরে উম্মতদেরকে দাওয়াত দেয়, কেউ ওনারে পাত্তা দেয় না। সূর্যটা যখন পশ্চিম দিকে হেলে যাচ্ছে, ইউনূস আলাইহিস সালাম বাসায় গিয়ে বিবিকে বললেন এলাকাতে তো থাকবই না, কাপড় চোপড় যা আছে সব বাজ করো, এলাকা ছাইরা দিন। সন্তান 2টারে নিয়ে এলাকা ছাড়ার জন্য যখন প্রস্তুতি নিল, আল্লাহ গায়েব থেকে জানায় দিলেন নবী আমার উসুল হলো আযাব আসবে, আপনি দাঁড়িয়ে থাকবেন, উম্মত তওবা যদি না করে এলাকা ছাড়বেন, তওবা করলে এলাকাতেই থাকবেন। ইউনূস আলাইহিস সালামের রাগ উঠে গেছে, লম্বা সময় দাওয়াত দিছে, কেউ গ্রহণ করে নাই। আযাব আসার আগেই বউ বাচ্চা নিয়ে এলাকা ছেড়ে দিছে। আর ওই দিক দিয়া যখন সূর্য পশ্চিম দিকে হেলে যায়, কিছু মানুষ প্রশ্ন করছিল যে আযাবের কালার কি, রং কি, ঢং কি। এরা আসমানের দিকে তাকায় দেখে ফুটবলের মতো কালো ঘাড়ো অন্ধকার হয়ে আযাব জমিনের দিকে নামতেছে। একজন আরেকজনের কই কিরে, আমরা তো ভাবছিলাম আযাব আসবে না, কিন্তু আযাব তো আইসা পড়ছে, কি করা যায়? তো দৌড়ে যাও, গিয়ে দেখো নবী ইউনূস বাড়িতে আসেনি। যদি বাড়িতে থাকে যেইভাবে আসতেছে কয়েকজন হয়তো বা বাঁচমু, আর বাড়িতে না থাকলে যেই হারে আযাব আইতাছে সব বীরে মাটির সাথে পিছালাইব। 2 জন দৌড়ে গেছে বাড়ি, গিয়ে দেখে নবীর বাড়িঘর তালা, নবী বাড়িতে নাই, এলাকা তো ছাইরা দিছে। এরা তো কান্না রোল ফেলে দিছে। তাদের মধ্য থেকে একটা নওজোয়ান ছিল, গোপনে গোপনে ঈমান আনছে, প্রকাশ করে নাই, প্রকাশ করলেই তারা হত্যা করবে। এই নওজোয়ান ডাইকা কয় আমার কাছে একটা থিওরি আছে, পদ্ধতি আছে, যদি আমার পদ্ধতি অবলম্বন করা হইতে পারে আল্লাহ তোমাদেরকে মাফও করবে, আসমানের আযাবও আল্লাহ উঠায় নিয়ে যাইব। কন্যা সুবহানাল্লাহ। সবাই মিলা বলে কি পদ্ধতি রে? কয় শরীর দেখে জামা কাপড় খুলো, সালার শর্ট পরিধান করো, চিটিয়াল ময়দানে গিয়ে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে আল্লাহর কাছে চোখের পানি ছাইরা তওবা করো। যদি আল্লাহ তোমাদের তওবারে কবুল করে, তোমাদের জিন্দেগীর গুনাহও মাফ করবে, আল্লাহ আসমানের আযাবও হটায়া নিবে। সুবহানাল্লাহ আসেনি? পিছনের বাইরে কি কম সুবহানাল্লাহ আছে?
কোন সময় ঠাডা পড়লে না পুলিশ দেখলে? আওয়াজ দিয়ে কন্ত সুবহানাল্লাহ। সবাই জুড়ে একসাথে বলেন সুবহানাল্লাহ। সূরা নূহের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا নওজোয়ান ইউনূস নবীর উম্মতদেরকে ডাইকা বলেন, আযাব থেকে যদি বাঁচতে চাও শরীর থেকে জামা কাপড় খুইলা সালার সট পরিধান কইরা চিঠিয়াল ময়দানে গিয়া আল্লাহর কুদরতি কদমে সিজদা লাগায়া ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহর কাছে চোখের পানি চাইরা তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহর কাছে জীবনের গুনার উপর শর্মিন্দা হও, নিজের জীবনের গুনার উপর লজ্জিত হও। আল্লাহকে বলো, রব্বুল আলামিন যা করেছি ভুল করেছি, অন্যায় করেছি, সূর্যের পূজা করেছি, গাছের পূজা করেছি, মাছের পূজা করেছি। আল্লাহ তোমার নবী ইউনূস তো নাই, আমাদেরকে ছাইরা চইলা গেছে। তোমার নবী যদি থাকতো গো, ওনার পায়ে দইরা ক্ষমা চাইতাম, মাফ চাইতাম। ইউনূস নবীর উম্মতেরা নওজোয়ানের কথা শুইনা শরীর থেকে জামা কাপড় খুইলা সালার সট পরিধান কইরা চিঠিয়াল ময়দানে গিয়া আল্লাহর কুদরতি কদমে সিজদা লাগায়া চোখের পানি ছাইরা কান্না শুরু করছে। আল্লাহ তো দয়ার সাগর। আল্লাহ কি দয়ার সাগর না? আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ হলো রহমান, আমার আল্লাহ হলো রহিম, আমার আল্লাহ হলেন সত্তার, আমার আল্লাহ হলেন গফফার, আমার আল্লাহ হলেন কাহ্হার, আমার আল্লাহ হলেন যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর কোন বান্দা গুনার উপর শর্মিন্দা হইয়া, গুনার উপর লজ্জিত হইয়া রাতের বেলা ওযু বানাইয়া নামাজের মুস্তাই দাঁড়াইয়া 2 রাকাত নামাজ আদায় করে হাত উঠাইয়া আল্লাহর কাছে যখন দোয়া করে, রব্বুল আলামিন ভুল করেছি, অন্যায় করেছি, আর করব না, মাফ করে দাও। আল্লাহ আরশ ছাইরা লৌহ কলম ছাইরা দুনিয়ার প্রথম আসমানে বৈশা যায় আর গুনাহগারদেরকে ডাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু। এ বালিগাঁওয়ের এলাকার মানুষেরা, আসুনি তোমাদের মধ্যে কেউ গুনাহগার, গুনাহ করছো, অন্যায় করছো, অপরাধ করছো, তোমার গুনার খবর বালিগাঁওয়ের কেউ জানে না, তোমার মায়ও জানে না, তোমার বাবাও জানে না, তোমার বিবিও জানে না, তোমার সন্তানও জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহর কাছে যখন গুনার উপর শর্মিন্দা হইয়া তওবা শুরু করে দেয়, আল্লাহ রাসূল বলে, আল্লাহ কুদরতি হাত বাড়ায়া বান্দা চোখের পানিগুলা মুছতে থাকে আর বলে, বান্দারে আর কান্দিস না, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিছি। अल्लाह अल्लाह क्या मजा मुर्शद के मई खाना मोहे, अल्लाह अल्लाह क्या मजा मुर्शद के मई खाना मोहे, दोनों आलम की हकीकत ये के पैमाना मोहे, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। ভালো লাগতেছে না আপনার কাছে?
হ্যাঁ, অনেকে দিয়ে হাসেও আবার কথাও কয়। ঘটনা কি ভাল লাগে না? আমি কিন্তু সবই দেখি হিস্ট্রিতে বয়া, কে কি করতেছে না করতেছে সব দেখি। ভালো না লাগলে বইলেন, দোয়া করে চলে যাবো ইনশাআল্লাহ। যত কম করবো আমার জন্য ভালো, ঠিক না? যত কম বলবো আমার জন্য ভালো। তাড়াতাড়ি গিয়ে ঘুমাবো, কালকেও ঘুম নাই, এর আগের রাইতে ঘুম নাই। আজকে সারাদিন 24 ঘন্টা মাত্র 4 ঘন্টা ঘুমাইছি। ইউনূস নবীর উম্মতেরা যখন সিজদা দিয়ে আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহর কুদরতি আযলের মধ্যে জুস মারছে। আল্লাহ গায়েব থেকে আওয়াজ দিয়ে বলছে, তোদেরকে মাফ করে দিস। তওবা করলে আল্লাহ মাফ করেনি? কি বলেন? খালেদ তওবা করলে আল্লাহ বলেন ইন্নাহু কানা গাফফারা, আমি জিন্দেগি সব গুনাহ মাফ করে দিই। এখানে কেউ আসেননি এমন দাঁড়ায়া বলবেন যে হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই? বলতে পারবেন? আছেন কেউ এমন? কেউ আছেন এমন যে আমার জীবনে কোনো গুনাহ নাই? বুকে হাত দিয়ে বলতে পারবেন? আছেন কেউ? প্যান্ডেলের ভিতরে এমন কেউ আছেন? আছেন? নাই। প্রতি মিনিটে মিনিটে গুনাহ হয়, প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমাদের গুনাহ হয়। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, ঘুমানোর আগ পর্যন্ত এমন একটা সময় নাই যেই সময়ে আমরা গুনার সাথে সম্পৃক্ত থাকি না। কি বলেন? কথা ঠিক না ভাই? এটা আখিরি জামানা চলে আসছে। এই জামানায় ঈমান রক্ষা করা অনেক কঠিন ব্যাপার। আল্লাহ রাসূল বলছে আখিরি জামানায় আমার উম্মতের ঈমান হবে কচু পাতার পানির মতো। কচু পাতা চিনেন আপনারা? কচু পাতায় পানি রাখলে পানি থাকে? হ্যাঁ, নবী বলেন আমার উম্মতের ঈমান হবে ওই রকম। সকালে আছে, দুপুরে নাই, দুপুরে আছে, বিকালে নাই, বিকালে আছে, রাত্রে নাই। এজন্য এই জামানাটা এখনই চলে আসছে। গুনাহ করবেন না, আপনারে গুনাহ করাইতে বাধ্য করব। কোরআন তেলাওয়াত করতেছেন, আরেক বাসায় ডেক সেট বাজাইতেছে। গুনাহ করবেন না, আপনারে জোর করে গুনাহ করাবো, এই জামানা এখন চলে আসছে। কি বলেন? কথা ঠিক না? আল্লাহ যখন আওয়াজ দিছে গুনাহ মাফ করে দিছি, ইউনূস নবীর উম্মতেরা সাথে সাথে কালিমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ ইউনূস নবিয়ুল্লাহ। নবীর উপর ঈমান আনছে, আল্লাহর রব মানছে, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেছে। এখন এরা যে তওবা করছে, আযাব যে আসছে, আল্লাহ যাদেরকে মাফ করছে, ইউনূস নবী জানে? হ্যাঁ, উনি তো রাগ করে এলাকা ছেড়ে আগে চলে গেছে। আল্লাহর নিয়ম ছিল কি, আযাব আসলে নবী দাঁড়ায় থাকবে, ঠিক না? আল্লাহর উসুলের খেলাফ করার কারণে আল্লাহ ওনার উপর রাগ করছে। রাগ করে ওনার কিছু পরীক্ষা দিছে, যেহেতু আমার উসুলের খেলাফ করছো, তোমার একটু টেস্টিং করি, তোমাকে একটু পরীক্ষা করি, দেখি তুমি আমার উপর কতটুকু ভরসা করতে পারো। ইউনূস আলাইহিস সালাম এলাকা ছাইরা যায়, আরেক এলাকায় যাইব, মধ্যে এক নদী পড়ছে। নদী পার হইতে গেছে, সাঁকো লাগে, ব্রিজ লাগে, অথবা নৌকা লাগে, ঠিক না? সাঁকোও নাই, ব্রিজও নাই, নৌকাও নাই, এলাকা পার হইব কেমনে? অনেক চেষ্টা করছে, ফিকির করছে, শেষ পর্যন্ত বিবিরে নিয়া আর বড় ছেলেরে নিয়া রওনা হইছেন যে দেখি কোন রকম সাতরায়া ওই পারে এই দুইজনকে নিয়ে দিয়ে আসতে পারি। আল্লাহ পানিরে ডাক দিয়া কইছে, পানিরে, ইউনূস আর ইউনূসের বিবি আর বাচ্চা যখন পানিতে পা রাখবে, রাখার সাথে সাথে তোর স্পিড এত বেশি বাড়াইয়া দিবি যেন ইউনূসের স্ত্রী আর সন্তান খুঁজা আর না পাই, তুই বাসায় এদেরকে নিয়ে যাইবি। যেই মাত্র ইউনূস আলাইহিস সালামের বিবি আর সন্তান পানিতে পা রাখছে, পানির স্রোত এত বেশি বাড়ছে, বিবিরে আর বড় সন্তানরে বাসায় নিয়ে গেছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর পানির কিনারা থেকে যখন উপরে উঠতেছিল, ছোট বাচ্চাটার দিকে তাকায় দেখে পাশে ছিল জংলা। জংলার থেকে একটা ভাগ আইসা ছোট বাচ্চাটার ঘাড়ে কামড় দিয়া ওই বাচ্চাটারও জংলার ভিতরে নিয়ে গেছে। আল্লাহর পরীক্ষা শুরু হইছে। এক নাম্বার পরীক্ষা করছে জাতির থেকে ওনাকে আলাদা করছে। 2 নাম্বার পরীক্ষা করছে আল্লাহ বিবিরে আলাদা করছে। 3 নাম্বার পরীক্ষা সন্তান আলাদা করছে। 4 নাম্বারের পরীক্ষা আল্লাহ ইউনূস পয়গম্বরে ওই নদীর পারে দিশেহারা পাখির মতো একবার বসায়, একবার দাঁড় করায়, আর একবার শোয়ায়। যেখানে বসে বসেই, যেখানে দাঁড়ায় দাঁড়ায়, যেখানে শুয়ে থাকে শুয়েই থাকে। এইভাবে কিছুদিন পার হইল। 3 নাম্বার পরীক্ষা করছে আল্লাহ বিবিরে আলাদা করছে। 4 নাম্বার পরীক্ষা সন্তান আলাদা করছে। 5 নাম্বার পরীক্ষা আল্লাহ ইউনূস পয়গম্বরে ওই নদীর পারে দিশেহারা পাখির মতো একবার বসায়, একবার দাঁড় করায়, আর একবার শোয়ায়। যেখানে বসে বসেই, যেখানে দাঁড়ায় দাঁড়ায়, যেখানে শুয়ে থাকে শুয়েই থাকে।
আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতে বলেন, ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উসুলের বাহিরে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধাপে ধাপে কয়েকটা পরীক্ষা করছেন। এক নম্বরের পরীক্ষা জাতি থেকে ওনারে আলাদা করে দিলেন, 2 নম্বরের পরীক্ষা বিবি থেকে আলাদা করলেন, 3 নম্বরের পরীক্ষা সন্তান থেকে আলাদা করলেন, 4 নম্বরের পরীক্ষা ইউনূস আলাইহিস সালামরে নদীর পারে আল্লাহ দিশেহারা বানায়া দিলেন। কিছুদিন এইভাবে যাওয়ার পরে আল্লাহ নদীর পারে একটা বাসমান নৌকারে বিরায়া দিলেন। কোন সুবহানাল্লাহ। ফুলক শব্দের তো নৌকা, মাশহুন শব্দের 2টা ব্যাখ্যা করেছেন তাফসীর ইবনে কাসির ওয়ালায়। নৌকা 2 ধরনের হয়, কিছু নৌকা দিয়া মাল টানাটানি করে, মাল আনা নেওয়া করে, আর কিছু নৌকা দিয়া মানুষ চলাচল করে, ঠিক না? মালবাহী নৌকা আর যানবাহী নৌকা। তাফসীর ইবনে কাসির ওয়ালাই বলেন, আল্লাহ ইউনূস নবীর কাছে যেই নৌকাটারে বিরাইয়া দিয়েছিল নৌকাটা ছিল যানবাহী নৌকা, মানুষ চলাচলের নৌকা। এই নৌকা দেইখা নবী ইউনূস লাফ দিয়া নৌকাতে উঠছে। ওঠার পরে 5ম নম্বরের পরীক্ষা, নৌকা যখন উনারে নিয়ে চলতে চলতে নদীর মধ্যস্থলে গেছে, আল্লাহর কুদরতের ইশারায় নৌকার ইঞ্জিনের স্টার্ট বন্ধ হয়ে গেছে। নৌকা সামনেও জানা, পিছনেও জানা, ডানেও জানা, বামেও জানা। আর নৌকাতে যে প্যাসেঞ্জার ছিল এরা ছিল বড় ভিআইপি সিআইপি পার্সন মানুষ, টাকাওয়ালা পয়সাওয়ালা ব্যবসায়ী মানুষ, এক দেশ থেকে আরেক দেশে যাইতেছে ব্যবসার নিয়তে টাকা পয়সা লইয়া। আর যারা বেশি বড় লোক, বেশি টাকাওয়ালা, বেশি পয়সাওয়ালা, দেখবেন এরা অল্প কিছুতেই বই পায় যায়, ঘাবড়ায় যায়। সর্দি কাশি হইলে ব্যাংকক লন্ডন গিয়ে চিকিৎসা করে, আর 3-4 দিন চিকিৎসা করার পরে বিল আছে 10 লাখ, 8 লাখ, 12 লাখ, 15 লাখ, 25 লাখ, ঠিক না? আর মসজিদের চান্দা চাইলে এমন অভাব দেখায়, মনে হয় আপনার আমার পকেটে যা আছে এটিও তারে দেলাই, ঠিক না? কইবা আমার ফ্যাক্টরি তো এমনি ঝামেলা হয়েছে, 5 কোটি নাই, গাড়ি একটা গেছে সমুদ্রে 20 কোটি নাই। এই খালি অভাব 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 আর অভাব। আল্লাহ কয় মসজিদে 50,000 চাইছে, দিছস না? একটা সর্দি দিয়া 50 লাখ লয়ে গেছি গা, ঠিক না? الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। الله أكبر বলেন। আল্লাহ বলেন, যাদেরকে স্বর্ণের মালিক বানাইলাম, রূপার মালিক বানাইলাম, যাদেরকে মেল ফ্যাক্টরির মালিক বানাইলাম, টাকা পয়সার মালিক বানাইলাম, গার্মেন্টসের মালিক বানাইলাম, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, মসজিদে তারা চাঁদা চাইলে দেয় না, এতিমখানায় চাঁদা চাইলে দেয় না, মাদ্রাসা করবে চাঁদা চাইলে দেয় না, ঈদগাহ করবে চাঁদা চাইলে দেয় না। আল্লাহ কয় নবী, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ওই মানুষদেরকে জাহান্নামের আযাবে আলীমের সুসংবাদ প্রদান করুন। আওয়াজ দিয়া কন্না নাউযুবিল্লাহ। হাসরের ময়দানে এই টাকাওয়ালা পয়সাওয়ালাদেরকে আল্লাহ এত বড় একটা ফেট দিব, এই ফেট লয়ে হাসরের মাঠে হাঁটতে পারবে না। আল্লাহ 50 লক্ষ টাকার গাড়ির একটা বড় সাপ বানাইয়া দিব, ওই সাপ ওই মানুষটারে দংশন করব, আর বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোর 50 লাখ টাকার দুনিয়ার গাজীপুরের সেই গাড়ি, যেই গাড়ি দিয়ে তুই চলাফেরা করতি, আল্লাহ রাস্তায় দুনিয়াতে ব্যয় করস নাই, মসজিদেও দান করস নাই, মাদ্রাসায়ও দান করস নাই, এতিমখানায়ও দান করস নাই, না ফরমান। আল্লাহ তোর সম্পদ যে সাপ বানায়া দিছে, আমি তোর মাল, আমি তোর সম্পদ, এই সাপ ওই নাফরমানদের দংশন করবে। আযাবে আলীমের আরেক ব্যাখ্যা হইল জাহান্নামের রক্ত, জাহান্নামের পোষ, জাহান্নামের পানি, জাহান্নামের মাংস, জাহান্নামের হাড্ডিগুলোরে আল্লাহ পুরায়া 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 এমন একটা শরবত বানাইব, ওই শরবত ওই নাফরমানরা যখন খাইতে দিব, খাওয়ার সাথে সাথে প্রস্রাব পায়খানার রাস্তা দিয়া নারী বুড়ি যা আছে গো সব জমিনে পইরা যাইব। আওয়াজ দিয়া কন্না নাউযুবিল্লাহ।
ইউনুস নবীর নৌকার মানুষেরা ছিল বড় লোক, টাকাওয়ালা। এরা কয় বাড়িতে মনে হয় আর জীবনে যাওয়া হইতো না, মরণ মনে নদীতে হইব। চিৎকার চেঁচামেচি শুরু করছে। তাফসীরে কুরতুবীওয়ালাই লিখেন, ইযা আবাকা ইলাল ফুলকিল মাশহুন, ফুলকে মাশহুন বাসমান নৌকা ইউনুস নবীরে নিয়ে নদীর মধ্যস্থলে যাওয়ার পরে ইঞ্জিনের স্টার্ট যখন বন্ধ হয়ে গেল, নৌকাটারে সমুদ্রের মাছ আইসা ডান দিকে ধাক্কা মারে, ধাক্কা দিলে বাম দিকে চইলা যায়, আবার বাম দিকে ধাক্কা মারলে ডান দিকে হেলা যায়। মানুষগুলা ভীত সন্ত্রস্ত হয়ে গেল, মানুষগুলা চিৎকার চেঁচামেচি শুরু করলো। ওই নৌকার মধ্যে একজন মুরব্বী ছিল, সাদা দাড়িওয়ালা। ওই মুরব্বী দাঁড়াইয়া লম্বা চূড়া বক্তব্য দিয়া বলেন, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। ও নৌকার প্যাসেঞ্জারেরা ভয় পায় না, ঘাবড়ায় না, আমাদের নৌকায় একটা ভাগুরা গুলাম ওইটা গেছে। একটা ভাগুরা গুলামের কারণে আমাদের নৌকার ইঞ্জিনের স্টার্ট বন্ধ হয়ে গেছে। নৌকা সামনেও যায় না, পিছনেও যায় না, ডানেও যায় না, বামেও যায় না। অপরাধীরা যখন নদীতে ফেলে দিব গো, নিরাপদে বাড়িতে পৌঁছাইতে পারবো। নৌকার মানুষগুলো কয় অপরাধীরা চিনব কিভাবে? মুরব্বী বলেন ফাসাহামা। ফাসাহামা শব্দের অর্থ লটারি দেওয়া। মুরব্বী কয় লটারির মাধ্যমে অপরাধীরা সাব্যস্ত করব কে অপরাধী। মুদহাদিন শব্দের অর্থ অপরাধীরা চিহ্নিত করা, অপরাধীরা সাব্যস্ত করা। ইউনুস নবী এই কথা শুই না মুরব্বীর সামনে নামাজের স্রোতে বৈশা কই, চাচা লটারি ফটারির দরকার নাই, আমি তো অপরাধী, আমি তো নবী, এই জন্য নিজে নিজে পানিতে ঝাঁপ দিয়ে মরতে পারি না। কারণ আমি যদি নিজে পানিতে ঝাঁপ দিয়ে মইরা যাই, হাসরের ময়দানে আল্লাহ যদি জিগায় নবী হইয়া আত্মহত্যা কেন করলা? আত্মহত্যা তো কবিরা গুনাহ, মহাপাপ। হাসরের ময়দানে আমি নবী আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না, এই জন্য আমি নিজে ঝাঁপ দিয়ে পানিতে পড়ি না। আপনারা সবাই মিলে আমারে পানিতে ছেড়ে দেন আর আপনারা জীবন বাঁচাইয়া চইলা যান। মুরব্বী কয় না না না, হাকিম নরে, হাকিমের হুকুম নরে না, সিদ্ধান্ত যা হয়েছে তাই। একবার লটারি দিল, ইউনুস পয়গম্বরের নাম আসলো। দুইবার লটারি দিল, ইউনুস পয়গম্বরের নাম আসলো। তিনবার লটারি দেওয়া হলো, আল্লাহ নবী ইউনুসের নাম আসলো। আল্লাহ নবী ইউনুস এখন রশি দিয়া বাইদা সবাই মিলা নদীতে ফেলে দিবে এমন সিদ্ধান্ত হয়েছে। নৌকার কিছু মানুষ কয় না, এই মানুষটারে ফালাইও না, চেহারা যে সুন্দর, মানুষটা বড় মায়া, মানুষটা বড় ভালো, মনে হয় আল্লাহর সাথে মহরম দহরম সম্পর্ক আছে, নতুবা কোন সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে হবে। এই নইলে এত সুন্দর চেহারা হয় না, এত আখলাক হয় না, এত আদব বলা হয় না। আর একদল মানুষ কয় না, সিদ্ধান্ত যা হয়েছে তাই, ওনাকে নদীতে ফেলে দেওয়া হবে। আরেক দল কয় না, ফালান যেত না, যে সুন্দর চেহারা, পূর্ণিমার চন্দ্রের চাইতেও সুন্দর, ফালাই দিলে সামনে যদি আরো বড় বিপদ হয়, এই বিপদের ড্রাইভার কে নিব? আর আল্লাহর একটা উসুল কি জানেন? আল্লাহ যেই জামানায় নবী পাঠায়, ওই জামানার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ চেহারাওয়ালা আল্লাহ তার নবীরে বানায়, ঠিক না? এজন্যই তো আম্মা জান আয়েশা নবীজির সৌন্দর্যের বর্ণনা দেয়, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামা ফা ইন্নাশ শামসা তাতলু বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই ওয়াল লাইলু মেহে জুলফে মুহাম্মদ কা তারান্নুম ওয়া শামসু মে রুখসারায়ে আহমদ কা तरन्नुम वल फज्र में है सुबह रिसालत की बशारत वल असर में है दौर नबूवत की बशारत मैं दौर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखा दे नहीं आवाज सुना दो ऐ रब तेरे महबूब की दीवाना बना दो दीवाना बना कर मुझे फिर शाह बना दो। মক্কার মহিলারা আম্মা জান আয়েশার গিয়ে কয়, ইউসুফের সৌন্দর্য দেখা মিশরের মহিলারা ফল কাটতে গিয়ে আঙ্গুলের মাথা কাটতে ফালাইয়া দিছে। আল্লাহর পরে যার সম্মান মান আর মর্যাদা, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, দুনিয়ার বাদশা আখিরাতের বাদশা সাইয়্যিদুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার স্বামীর সৌন্দর্যের একটু বর্ণনা দাও না আমাদের কাছে।
আম্মা জান আয়েশা কয় লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফদালু বিন শামসি সামা। আসমানের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। সুবহানাল্লাহ। বাইত দিয়া কয়েন নাকি? মহিলা আছে পাশে, শুনলে আপনারা শরম লাগবে। হ্যাঁ, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামা। আম্মা জান আয়েশা বলেন, মক্কার মহিলারা রে, ইউসুফের সৌন্দর্য দেখা ওয়াকাত্তাআনা আইদিয়াহুন্না, মিশরের মহিলারা ইউসুফ রে দেখা ফল কাটতে গিয়া আঙ্গুলের মাথা কাটছে। আর আমার স্বামী রহমতে আলমের চেহারা দেখা সাহাবে কেরাম জিহাদের মাঠে গলা কাটাইয়া দিছে। আসমানের সূর্য আছে, আমারও সূর্য আছে। আসমানের সূর্যের চাইতে আমার সূর্যের দাম বেশি। আসমানের সূর্য পূর্ব দিকে উঠে, আর আমার সূর্য ইশারের পরে মসজিদে নববী থেকে আমি আয়েশার করে উঠে। যারা কন্যা সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিসে আসছে, আব্দুল্লাহ ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু ইশারের নামাজ পড়া মসজিদে নববীর বারান্দায় দাঁড়ায় রয়েছে। 14 তারিখের পূর্ণিমার চন্দ্রটা আকাশে ঝলক মলক করতেছে। আব্দুল্লাহ একবার আকাশের চন্দ্রের দিকে তাকায়, আবার আমার আপনার নবীর নূরানী চেহারায় আনোয়ারের দিকে তাকায়। আল্লাহ রাসূল বলে, আব্দুল্লাহ কি ব্যাপার? একবার দেখি তুমি আকাশের দিকে তাকাও, আবার আমার চেহারার দিকে তাকাও। আব্দুল্লাহ ইবনে সামুরা বলে, নবীজি আমি তাকাইয়া দেখি গো, আসমানের পূর্ণিমার চন্দ্রটা সুন্দর না আপনার নূরানী চেহারা বেশি সুন্দর? নবী আমি দেখি তার চন্দ্রের মধ্যে দাগ আছে, কিন্তু আপনার চেহারায় কোনো দাগ নাই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু শামায়ের তিরমিজির মধ্যে বলেন, আল্লাহ নবীর চেহারায় আনোয়ারটা এত সুন্দর ছিল, মনে হয় যে আল্লাহ তার হাবিব রে নিজে হাতে ধইরা ধইরা বানাইছে। নবীর চুল মুবারক এত সিল্কিও ছিলেন না, আবার এত কোকড়ানো ছিল না, মিডিয়াম স্টাইলের ছিল। আমার আপনার নবীর চোখগুলো এত বড় ছিল না, ছোট ছিল, মিডিয়াম ছিল। আমার আপনার নবীর চোখের ভ্রুগুলা ভেবাগুলা জোড়া জোড়া ছিল। আমার আপনার নবীর দাড়ি মুবারক এত লম্বাও ছিলেন না, বেটেও ছিলেন না, মিডিয়াম স্টাইলের ছিল। আল্লাহ নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল যখন মুচকি হাসি দিত, মনে হইতো নবীর মুখ মুবারক থেকে 14 তারিখের পূর্ণিমার চন্দ্রটা উদিত হইছে। নৌকার মানুষ কয় চেহারা যে সুন্দর, ফালাই দিলে যদি বিপদ আয়। মুরব্বী কয় না, সিদ্ধান্ত যা হয়েছে তা হয়েছে। সবাই মিলা যখন নবী ইউনূস রে নদীতে ফালানোর সিদ্ধান্ত নিল, আল্লাহ আসমান থেকে ডাক দিয়া কয়, ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। আল্লাহ একটা মাছরে ডাক দিয়া কয়, মাছ কোথায় আছো? তাড়াতাড়ি যাও। আমার নবী ইউনূস রে নৌকা থেকে সবাই মিলা নদীতে ফেলে দিবে। আমার নবী তো সাঁতার জানে না, যদি ফেলে দেই গো পানি খাইতে খাইতে নদীর তলদেশে তলাইয়া যাইব। আল্লাহর হুকুম পাইয়া মাছ এক মুহূর্ত দেরি করলেন না, বসমান নৌকার সামনে আইসা হা কইরা বৈশা গেছে। সবাই মিলা যখন নবীরে নৌকা থেকে নদীতে ছেড়ে দিল, মাছ আল্লাহ রাসূলের লুকমা বানাইছে। আল্লাহ মাছরে ডাক দিয়া কয়, মাছ আমার নবীরে পেটের ভিতরে লুকমা বানাইছ, সাবধান আমার নবীরে কিন্তু হজম কইরো না। মাছ পয়গম্বরে নিয়ে একেবারে নদীর তলদেশে চলে গেছে। একাধারে কয়দিন? 40 দিন। কয়দিন? আল্লাহ কুদরত দেখছেন নি? জীবন্ত মানুষ একটা মাছের পেটে,
আবার এই মাছটারে কোন তাফসীরে লেখছে আরেকটা মাছে খাইছে। আল্লাহর কুদরত না, পৃথিবী সৃষ্টি লগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এইরকম কুদরতের ঘটনা কি আর শুনছেন কোনদিন? কিয়ামত পর্যন্ত হইব এমন ঘটনা? হ্যাঁ, আল্লাহ আরেকটা কুদরত ঘটাইছিল। বেপেদর পর জিন্দা পয়দা ও কুনন তিফলেরা দর মাহদে গুয়া ও কুনন। স্বামী ছাড়া সন্তান দিছে, স্বামী ছাড়া, শুনছেন না এই ঘটনা? স্বামী ছাড়া সন্তান হয় দুনিয়াতে? আল্লাহ দিলে হয়নি? ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া। মরিয়মের ফেডে আল্লাহ সন্তান দিয়ে দিছে। মরিয়মকে আল্লাহ সন্তান ফেডে এলে জামাইও কেয়ার করে, মা বাবাও কেয়ার করে, শ্বশুর শাশুড়ি কেয়ার করে, কাম কাজ করতে দেয় না, শুয়া শুয়া খাওয়ায়। ঠিক না? আমার মা বাপ মান্নত করছিল ছেলে হইলে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবে, তুমি দিছো মেয়ে, এরপরও আমার খাদেমা হিসাবে আমার রাখছে। এখন তুমি ফেটে দিছো বাচ্চা, আমি বাচ্চা লে জামু কই? আল্লাহ কই ইলা জিজি ইন নাখলা, ওই জংলাত খেজুর গাছের সাথে হেলান দিয়া বসো। ওরে মুকে আল্লাহ খেজুর গাছের সাথে হেলান দিয়া বসবো, ঠিক আছে। এই সময় তো মানুষ কত আরাম আয়েসে থাকে, কত কিছু খায়। পেটে দিছো বাচ্চা, বাচ্চা ভূমিষ্ঠ হইব কেমনে? সিজারের মাধ্যমে হইব? অ্যাম্বুলেন্স করতে হইব? কোন হসপিটালে নিয়ে যাম? কোন ডাক্তার আইব? বিভিন্ন ধরনের প্রশ্ন আল্লাহরে করতেছে। আল্লাহ কে মরিয়ম যাও গিয়ে বসো। মারিয়াম গিয়া বসছে হেলান দিয়া, তাকায় দেখে খেজুর গাছের গুড়া হইছে উপরে, আর খেজুর মরিয়মের চেহারার সামনে বাসমান, তাও পাকা খেজুর। খেজুর পারে আর খায়। আল্লাহ গলা তো আটকায় গেছে, পানির দরকার। আল্লাহকে তাকায় দেখো যেখানে বসছো এখানে পানির নহর জারি করে দিচ্ছে। গাছতে পাইরা পাকা খেজুর খায়, আর এখান থেকে জান্নাতের মিষ্টি পানি খায়। আল্লাহ কয় মরিয়ম, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মহিলাদের যে ব্লাড যায়, দুর্বল হয়ে যায়, এই খেজুর খাওয়া, জান্নাতের মিঠা পানি খাওয়া, আমি আল্লাহ 17 বছরের যুবতীর এনার্জি তুমি মরিয়মের শরীরে দান করবো। জিব্রাইল আইছে, মারছে ফু। জিব্রাইলে দেখা তো মরিয়ম ভয় পেয়ে গেছে। জিব্রাইলে দেখা ভয় পেয়ে গেছে। ক্বালাত ইন্নী আউযু বিররহমান মিনকা ইন কুনতা তাকিয়া। মরিয়ম বলেন, আমি তো জীবনে কোনো পুরুষের দিকে তাকাই নাই, আমি তো জীবনে কোনো পুরুষের টাচ করি নাই, তুমি কেন আমার এই হুজরাতে আসলা? জিবরাইল কই মরিয়ম, আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, নাযালা বিহি রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন। আমি সাইয়্যিদুল মালাইকা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ আমারে পাঠাইছে ফুর মাধ্যমে তোমার সন্তান ভূমিষ্ঠ করার জন্য। মরিয়ম কয়, তুমি আমার সামনে থেকে চলে যাও, তুমি কেন আসলা? আমি আল্লাহর কাছে তোমার ব্যাপারে পানা চাই। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া। আল্লাহ জিবরাইলে পরিপূর্ণ একটা মানুষের সুরত ধারণ কইরা মরিয়মের কাছে পাঠাইছে। তাফসীরওয়ালাই লিখে জিবরাইল কোন মানুষের সুরত কইরা মরিয়মের কাছে গিয়েছিল? তাফসীরওয়ালাই লিখে গো, আমার আপনার নবী দুজাহানের বাদশা রহমাতুল লিল আলামিনের পূর্ণ চেহারা, পূর্ণ সুরত, বডি স্ট্রাকচারের সুরত ধারণ কইরা জিবরাইল মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দাঁড়াইয়া গেছে। জিবরাইল কি দুনিয়াতে আর কোন পুরুষের সুরত ধারণ করতে পারলো না, আমার আপনার নবীর সুরত কেন ধারণ করলো? তাফসীরওয়ালাই লিখে জান্নাতের বাজারে আল্লাহ আমার আপনার নবীর সাথে মরিয়ম রে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া দিব। মরিয়ম আর আমার নবীর বিয়ে হইব জান্নাতে, ফেরাউনের বিবি আসিয়ার বিয়ে হইব আমার নবীর সাথে জান্নাতে। এই জন্য আল্লাহ জিবরাইল রে আমার আপনার নবীর সুরত ধারণ করাইয়া মরিয়মের কাছে পাঠাইছে। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। কাদেরে কুদরত দারি বর কামাল, আনতা রাব্বি আনতা হাসবি যুল জালাল, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। মুসলমান ভাই
ভাইরা, হযরত ঈসা দুনিয়াতে আগমন করেছে। মরিয়ম ঈসারে নিয়া একদিনের সন্তান নিয়া বাবার বাড়ির দিকে রওনা হয়ে গেছে। বাবার বাড়ির মানুষ মরিয়ম রে ডাক দিয়া কইয়া, উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। এ মরিয়ম, তোমার মাও তো ভালো মানুষ, তোমার বাবাও তো ভালো মানুষ। মরিয়ম, তুমি কিভাবে অপর পুরুষের সাথে মেলামেশা কইরা অবৈধ সন্তান নিয়ে আসলা? মরিয়ম আল্লাহর ডাক দিয়া কই, আল্লাহ তুমি কি দুনিয়াতে আর কোন মহিলা পাইছিলা না? আমারে দিয়া কেন তোমার কুদরত ঘটাইলা? আল্লাহ কই, মরিয়ম তোমার সম্মান বাড়ানোর জন্য, তোমার ইজ্জত বাড়ানোর জন্য तमाम দুনিয়ার সমস্ত মহিলার থেকে আমি আল্লাহ তোমারে নির্বাচিত করেছি। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। আপনার কষ্ট হইতেছে? শেষ করে দিমু। মরিয়মের বাবার বাড়ির মানুষ কয়, তোমার আব্বু তো ভালো মানুষ, তোমার মাও তো ভালো মানুষ, তুমি কেমনে এই কাজটা করলা? মরিয়ম কয়, আল্লাহ আমার তো এখন মরণ আর বাসন সমান হয়ে গেছে। তুমি স্বামী ছাড়া দিলা সন্তান তোমার কুদরত প্রকাশ করার জন্য, আর এরা আমারে অপবাদ দিল আমি জিনাকারিনী, আমি ব্যভিচারিনী। আল্লাহ আবার মরিয়ম রে ডাক দিয়া কয়, ফাআশারাত ইলাইহি, মরিয়ম তোমার কুলে যে একদিনের বাচ্চা, এই বাচ্চার দিকে ইশারা করো, সাবধান তুমি কথা কয়ো না, তুমি 3 দিনের রোজা, তখনকার রোজা ছিল কথা না বলা, তুমি কথা কয়ো না, শুধু ইশারা করো। আল্লাহর কুদরতের কথা বলতে গিয়ে এই ঘটনা বলা হইতেছে। ইশারা করার সাথে সাথে ঈসা আলাইহিস সালাম একদিনের বাচ্চা মায়ের কোলে দাঁড়ায় গেছে। আপনাদের কালীগঞ্জ যেমন একদিনের বাচ্চা দাঁড়ায় যায়, একদিনের বাচ্চা কথা কয়, পিছনের তারা লক্ষণে বোঝা যাইতেছে মনে কয় এলগারা চুপ, কি কথা বলে একদিনের বাচ্চা। যেই মাত্র মরিয়ম ইশারা করছে, ঈসা নবী মার কোলে লম্বা বয়সও ছিল, লাফ দিয়ে মায়ের হাতে দাঁড়ায় গেছে। দাঁড়াইছে পরে এরা কই, মরিয়ম তোমার মাথা কি ঠিক আছে? না ওই কি কয় নাট বল্টু স্ক্রু ঢিল হয়ে গেছে। আরে একদিনের বাচ্চা কেমনে কথা কয়? ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদা সাবিয়া। একদিনের বাচ্চা আবার কেমনে কথা কয়, কেমনে সম্ভব? আশ্চর্য হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম ডান হাত উঠাইয়া শাহাদাত আঙ্গুলি এইভাবে লম্বা কইরা বলতেছিল, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহর কুদরত বড় না ছোট? ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। ওয়াল কমারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদীম। আমার আল্লাহর কুদরত অনেক বড়, অনেক বড়। আল্লাহর কুদরতের কোনো আকার নাই, আল্লাহর কুদরতের কোনো সীমানা নাই। ওয়াস-সামা ইযাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাওউদ ওয়া শাহিদ ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ রাত্রে দিন বানাইতে পারে, দিনরে আবার রাত বানাইতে পারে। আল্লাহ চন্দ্রের সূর্য বানাইতে পারে, সূর্যের চন্দ্র বানাইতে পারে। ও আমার নানার বাড়ির মানুষ, আমার মা হলো পবিত্র মা, আমার মা হলো একজন আল্লাহ ওয়ালি মা। আমার মায়ের শরীরে কোনো স্পট নাই। আমার মা মরিয়ম জীবনে কোনো বেগানা পুরুষের দিকে চোখ তুইলা তাকাই নাই। আমার মা মরিয়ম জীবনে কোনো পুরুষের শরীরে টাচও করে নাই। আমার মা মরিয়ম একজন সতীসাধ্যী নারী। আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আল্লাহ আমারে ভবিষ্যতে কিতাব দান করবে। ওয়া জাআলানি নাবিয়্যা,
আল্লাহ ভবিষ্যতে আমার নবী বানাইবা, আমি হব আল্লাহর বরকতময় বান্দা, আমি আমার মায়ের অনুগত হব, আমি আমার মায়ের সেবা করব। হাসরের ময়দানে আমার রূহানি বাবা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আখির উম্মত নিয়ে আমি নবীর কাছে গিয়ে সুপারিশ করব। লম্বা চড়া বক্তব্য দিয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কোলে আবার শুয়ে গেছে, আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আল্লাহ মাছরে ডাক দিয়া কয় ফালতাকা মাহুল হুত ওয়া হুয়া মুলিব, মাছ আমার নবী ইউনূসকে তোমার পেটের ভিতরে ঢুকাও। মাছ নবীর পেটে ঢুকাইয়া সমুদ্রের তলদেশে চলে গেল। একাধারে 40 দিন আল্লাহ রাসূল আল্লাহ নবী ইউনূস মাছের পেটের ভিতরে বৈশা কি করে? ফানাদা ফিজ-যুলুমাত, তিনটা অন্ধকার। জুলমুন শব্দটা এক বচন, জুলুমাত শব্দটা হলো বহু বচন। অনেকগুলো অন্ধকার, রাতের অন্ধকার, পানির অন্ধকার, মাছের পেটের ভিতরের অন্ধকার, আরেকটা মাছের অন্ধকার। এই চারটা অন্ধকারের ভিতরে আল্লাহ নবী ইউনূস আল্লাহর কুদরত বে সিজদা দিয়া কি কয়? আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহকে দুনিয়ার মানুষ যত বড় বিপদ হোক না কেন, যত বড় মুসিবত হোক না কেন, যত বড় পরীক্ষা তোমার উপর আসুক না কেন, যদি দোয়া ইউনূসের উপর তুমি আমল করো গো, আল্লাহ নবী ইউনূস আমি আল্লাহ একটা মাছ না দুইটা মাছের পেট, 3 থেকে 4টা অন্ধকারের ভিতরে, আবার সমুদ্রের তলদেশ থেকে যেইভাবে বাঁচাইছি তোমারেও আমি আল্লাহ ওইভাবেই বাঁচাইয়া দেবো। কন্যা সুবহানাল্লাহ। 40 দিন ইউনূস আলাইহিস সালাম এই দোয়াটা 1,40,000 বার পাঠ করেছেন। 40 দিন পরে আল্লাহ জবাব দিবেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি। ফাস্তাজাবনা, আল্লাহ জবাব দিবেন। জবাব দিয়ে আল্লাহ কয়, নবী গো, এতগুলা পরীক্ষা করছি আপনার, এতগুলা বিপদ দিলাম, এতগুলা মুসিবত দিলাম, এরপরও আপনি আমার উপর নারাজ হন নাই, এরপরও আপনি আমার উপর ইস্তেকামতের উপর আছেন, আমার উপর বিশ্বাস রাখছেন, অটল অবিচল ছিলেন। আপনার ডাক আমি শুনছি। আরো জোরে কন্যা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। যারা ঈমানের উপর অটল থাকে, অবিচল থাকে, তাদের মরণের সময় আসমান থেকে যাকে যাকে ফেরেশতা পাঠিয়ে দেয়। ফেরেশতা এসে কি কয়? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো ভয়ও নাই, কোনো চিন্তাও নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমার জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ পাঠাইছে। ইউনূস আলাইহিস সালাম রে আল্লাহ কয়, ওয়া নাজ্জাইনা, আপনারে মুক্তি দান করব, মিনাল গাম্মি। গাম্মন শব্দের তো চিন্তা, টেনশন। নবী আপনার মাথায় অনেক টেনশন, জাতি হারাইছেন টেনশন, বউ হারাইছেন টেনশন, সন্তান হারাইছেন টেনশন, মাছের পেটে টেনশন, আপনি অসুস্থ টেনশন, অনেক টেনশন। আল্লাহ কয়, সব টেনশন আমি দূর করে দেব। আল্লাহ ওয়াদা করলে কি ওয়াদার বরখেলাফ করে? আমার আপনার মতো? ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ বলেন আমার চাইতে সত্যবাদী দুনিয়াতে আর কেউ নাই। মুসা আলাইহিস সালামে মারার জন্য ফেরাউন 70,000 শিশু বাচ্চারে জবাই করছে। 50,000, 30,000, ঠিক না? 30,000 শিশু বাচ্চারে জবাই করছে মুসারে মারার লিগা। আল্লাহ কো, আমার মুসা বাচ্চা থাকবো, 30,000 তোরে দিয়ে ঠিকই জবাই করাবো। সুবহানাল্লাহ কোন। আল্লাহ যে বাতি জ্বালায় এই বাতি পৃথিবীর কেউ নিবাইতে পারে না। ফেরাউনের বাহিনী আসছে, মুসা আলাইহিস সালামের মা চুলার মধ্যে আগুন ধরে রান্না করে। মুসার মার কাছে আল্লাহ ওহী পাঠায়, কয়, মুসার মা, তোমার সন্তান আগুনে ফেলাই দাও। মুসার মা কয়, আল্লাহ এটা কেমনে সম্ভব? বাচ্চা আগুনে ফেলাইলে ফুইরা যাইব। আল্লাহকে আমি কইছি ফালাইতে, ফালাও না, বাঁচানোর মালিক তো আমি। দিছে আগুনে ফেলায়।
আবার আগুনতে বের করছে, কোনো অসুবিধা নাই। কিছুদিন পরে আবার আসছে, আল্লাহকে সিন্দুক বানায়া মুসারে সিন্দুকের ভিতরে ঢুকাইয়া এ লোহিত সাগরে বাসায় দাও। মুসা মা আল্লাহ কেমনে সম্ভব? আর এই সময়ে কাঠ পামু কই, মিস্ত্রি পামু কই, হাতুরা বাডাল পামু কই, লোহা পামু কই? আল্লাহ ব্যবস্থা আমি করতেছি, জিব্রাইল রে পাঠাইছি। জিব্রাইল কাঠ লোহা হাতুড়ি দিয়া সিন্দুক বানায় এখন রাখছে, দিছে বাসায়। আল্লাহকে মুসার মা ভয় পায় না, তোমার সন্তানরা আমি আল্লাহ কুদরতি হাতে তোমার হাতেই ফিরাইয়া দেব, তোমার কোলেই ফিরাইয়া দেব। লম্বা কথা আপনারা জানেন, ফেরাউনের বাইরে গেছে মুসা আলাইহিস সালাম, কোনো মহিলার দুধ পান করে না। দুধ পান করবো দূরের কথা, মহিলার দিকে তাকাই না। ফেরাউন ঘোষণা করলো পুরা এলাকায়, আসুনি এমন কোন মহিলা যেই মহিলার দুধ এই মুসা এই সন্তান পান করবো। মুসার বোন রে তো মুসার মা আগেই ফাটায় রাখছে। মুসার বোন বাইতে এক, মা আল্লাহ যে বলছে তোমার সন্তান তোমার কোলে ফিরাই দিব, আল্লাহর ওয়াদা আল্লাহ পুরা করছে, মা তোমার কপাল খুলে গেছে, তাড়াতাড়ি চলো। মুসার মা ফেরাউনের রাজ দরবারে যাওয়ার সাথে সাথেই আসিয়ার কুল থেকে যেন লাফ দিয়া মুসা আলাইহিস সালাম তার মায়ের কোলে চলে গেছে, দুধ পান। ফেরাউন কয়, এই মহিলারে আমার রাজপ্রাসাদে রাজকীয় অবস্থায় রাখো, মাসে মাসে বেতনের ব্যবস্থা করো, তার যা বরণ পোষণ লাগে সব রাষ্ট্রীয় ভাবে ব্যবস্থা করো। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলছিলেন যে মুসার মা তোমার সন্তানরে তোমার কোলে কি করবো ফিরাইয়া যেমু দিছেন, কি বলেন দে নাই? দিয়েছে। মুসা ইউনূস আলাইহিস সালাম আল্লাহ কয় মিনাল গাম্মি, আপনার সব টেনশন দূর করব। 40 দিন পরে আল্লাহ মাছরে আবার ডাক দিয়া কয় ফানাবাযনাহু বিল আরা, মাছরে কয় মাছ আমি হুকুম দিছিলাম আমার নবীর পেটে ঢুকাইছো, আবার আমার পক্ষ থেকে তোমার উপর আদেশ, আমার নবীরে নদীর পারে এমন একটা জায়গাতে রাখবা যেন আমার নবীর কোনো কষ্ট না হয়, নরমদায়ক জায়গা, আরামদায়ক জায়গা, সফট জায়গাতে রেখে দিবা। মাছ আল্লাহর হুকুম পাইয়া পানির উপরে বাসতে বাসতে নদীর পারে গিয়া বমির মাধ্যমে কেউ বলছেন টিক দিয়া আল্লাহ নবী ইউনূসে মাছ যখন রাইখা দিল, আল্লাহ রাসূল ইউনূস শিশু বাচ্চা জন্ম হওয়ার পরে যেভাবে কুজু হয়ে পড়ে থাকে, আল্লাহ আয়াতের শেষাংশে বলেন ওয়া হুয়া সাকিম, আমার নবী তো অসুস্থ, 40 দিন দুনিয়ার আলো পায় নাই, 40 দিন দুনিয়ার অক্সিজেন পায় নাই, 40 দিন পানি পান করে নাই, 40 দিন কোনো খাবার খায় নাই, 40টা দিন আমার নবী দুনিয়ার সমস্ত কিছু থেকে বঞ্চিত অবস্থায় ছিল, শিশু বাচ্চার মতো কুজু হইয়া নদীর পারে পড়ে আছে অসুস্থ। আল্লাহ সূর্যের আলো বাড়াইয়া ভিটামিন সি ডি দিয়া একটু সুস্থ বানাইলাম। পেটের ক্ষুধা নিবারণ করবে কিভাবে? নদীর পারে কোনো হোটেলের ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, ঘরবাড়ি নাই। আল্লাহ একটা গাছ ডাক দিয়া কয় ও আমবাতনা আলাইহি শাজারাতান মিন ইয়াকতিন, আল্লাহ গাছরে ডাক দিয়া কয় গাছ আমার নবীর মাথার সামনে দাঁড়াইয়া যাও। ডাক দেওয়ার সাথে সাথে মা গাছ এক মুহূর্ত দেরি করলো না, আল্লাহ নবী ইউনূসের মাথার কাছে দাঁড়াইয়া গেছে। কেউ বলেছেন আপেল গাছ, কেউ বলেছেন মালটা গাছ, কিন্তু আল্লাহর কোরআন বলে শাজারাতান মিন ইয়াকতিন, ওইটা ছিল একটা লতা জাতীয় গাছ। আল্লাহ পয়গম্বর ইউনূস রে ডাইকা বল নবী গো চোখ দুইটা খুইলা হাত আপনি গাছটার দিকে বাড়ান, আমি আল্লাহ জান্নাতের বাজারে জান্নাতের কুদরতি ফল আপনার হাতে উঠাইয়া দেব। আল্লাহ নবী ইউনূস যখন গাছের দিকে হাত বাড়াইছে গো, বাড়ানোর সাথে সাথে ওই গাছের ফল নবীর হাতে চলে আসছে, ফল খাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছে। নদীর পানি তো ময়লা, সমুদ্রের পানি লবণাক্ত খাওয়া যায় না। আল্লাহ জঙ্গলাতে একটা ছাগল ছিল, ওই ছাগলের উলানে দুধ ঢুকাইয়া ছাগল রে বইলা দিল ছাগল। আমার নবী ইউনূস 40 দিন পর্যন্ত পানি পান করে নাই, অসুস্থ অবস্থায় পড়ে আছে, পানির পিপাসায় কাতর হয়ে আছে। তাড়াতাড়ি যা আমার নবী ইউনূস রে তোমার উলানের দুধ খাওয়াইয়া পানির পিপাসা নিবারণ করে দিয়ে আসো। তাফসীরওয়ালাই লিখে গো একাধারে 7 দিন ওই ছাগল জঙ্গলা থেকে আইসা নবী ইউনূস রে উলানের দুধ খাওয়াইয়া পানির পিপাসা
পিপাসা নিবারণ করে দিয়েছে। আল্লাহ রাসূল আল্লাহ নবী ইউনূস 7 দিন ওখানে থাকার পরে সুস্থ অবস্থায় সুস্থ হয়ে গেছে, শরীরে আবার পূর্ণ এনার্জি চলে আসছে। আল্লাহ ডাক দিয়া কয়, নবী বলছিলাম নি আপনার টেনশন দূর করব, অসুস্থ ছিলেন আমি আল্লাহ সুস্থ বানাবো। ওয়ানাজ্জাইনা মাছের পেটের ভিতরে ছিলেন আমি আল্লাহ আপনার মুক্ত দান করব বলেছিলাম নি, ওয়াদা পুরা করছিনি। নবী গো আপনি তো জানেন না, রাগ কইরা এলাকা ছাইরা চইলা গেছেন, আযাব পাঠাইছিলাম, আযাব দেখে আপনার উম্মতেরা ভয় পাইছে, তওবা করছে, আমি আল্লাহ এদেরকে maaf করছি, এরা আপনার উপর ঈমান আনছে, আমার রব মানছে। ও নবী আপনি আপনার উম্মতের কাছে যান। নবী উম্মতের কাছে চলে গেল। কিছুদিন পরে আল্লাহ বিবিরেও ফিরাইয়া দিল, টেনশন দূর করলো। আরো কিছুদিন পরে বড় সন্তানটারে ফিরাইয়া দিল, টেনশন দূর করলো। আরো কিছুদিন পরে আসমানের মালিক ছোট সন্তানটারও ফিরাইয়া দিল, নবীর টেনশন দূর করলো। এইভাবে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে নিয়া, সন্তান নিয়া, বিবি নিয়া আরাম আয়েশে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেছে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামআ। আল্লাহ বলেন মানুষের জীবনে বিপদ আসে, মুসিবত আসে, পরীক্ষা আসে। ইউনূস আলাইহিস সালাম এতগুলা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও আমি আল্লাহ থেকে আস্থা বিশ্বাস সরাই নাই, যার কারণে আমি আল্লাহ 40 দিন পরে ওনার ডাকে সাড়া দিয়া, ওনারে মাছের পেটে বের কইরা সুস্থ বানাইয়া সমস্ত টেনশন দূর কইরা ওনাকে আগের জীবনে ফিরাইয়া দিই। এজন্য মাঝে মাঝে আল্লাহ আপনাদের অসুবিধা হইতেছে, উঠতেছেন কেন ভাই? উঠেন না। আল্লাহ মাঝে মাঝে কিছু টাচ দিব। আল্লাহ তো ওয়াদা করছেন পরীক্ষা করব, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ কইছে মুমিনদের পরীক্ষা করব, এটা আমি আল্লাহর ওয়াদা। তবে মুমিন পরীক্ষা আসলে যদি ইস্তেকামত থাকতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ রাসূল বলেন সাবরু সাওয়াবুহুল জান্নাহ, যে মুমিন বিপদে ধৈর্য ধারণ করবে আল্লাহ এই ধৈর্যের দ্বারা আল্লাহ তারে জান্নাতের মালিক বানায় দিবে। আমরা তো একটা মুরগির বাচ্চা মারা গেলে মহিলারা আল্লাহরে গালি শুরু করে, ঠাডা কি হালি আমার তারও ফ্রি করতে আছে এলাকাত কি আর মুরগির বাচ্চা নাই, হাঁস মরে গেলে গা, খাসি মরে গেলে গা। আল্লাহ এগুলা দিয়ে ইমান পরীক্ষা করে মাঝে মাঝে। কি পরীক্ষা করে? ইমান। আল্লাহ নবীর বিবি ছিল কয়জন? 11 জন। কয়জন? এক বিবির নাম ছিল মারিয়া। কি? মারিয়া রাদিয়াল্লাহু আনহা। উনার গর্ভে আল্লাহ একটা সন্তান দিছিল, নাম হলো ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু। ইব্রাহিমের চেহারার দিকে তাকাইলে নবীর অনেকগুলো কষ্ট দূর হয়ে যাইত। নবীর এই সন্তানের চেহারার দিকে তাকাইলে নবীর মা হারাইছে, বাবা হারাইছে, বেদনা নবী ভুলে যেত। কেন? আল্লাহ মা আমেনা, খাজা আব্দুল্লাহর চেহারার একটা রূপ ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুর চেহারার মধ্যে ডাইলা দিছে। এজন্য নবী ইব্রাহিমের চেহারার দিকে তাকায় থাকতেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। নবীর কোন ছেলে সন্তানরে আল্লাহ দুনিয়াতে বাঁচায় রাখছে না, এর দ্বারা নবীর ইজ্জত কমছে না বাড়ছে? সম্মান বাড়াইছে, ইজ্জত বাড়াইছে। আল্লাহ নবীর সন্তানদেরকে নিয়ে গেছে। এই ইব্রাহিম জন্মের পর থেকে অসুস্থ। ভাইরা, নওজোয়ানরা কথা বলতেছেন কেন? আপনারা তো বুঝের মানুষ, শেষ করে তুমি একটু সবুর করেন 5-7 মিনিট। ইব্রাহিম জন্মের পর থেকে অসুস্থ। নবীজি খানায় কাবা থেকে দোয়া করে, আল্লাহ আমার ছেলেরে সুস্থ বানায়। এমনি একজন সাহাবী নবীজির কানের গোড়ায় মুখ লাগায় বলে, নবী গো, আপনার ছেলে ইব্রাহিম তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার আপনার নবীর কলিজাটা যেন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। নবীর 2 চোখ মুবারক দিয়া ঝর্ণার মতো পানি পড়ে। আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া নবীরে সান্ত্বনা দেয়, নবী গো,
টেনশন কইরেন না, ভয় পায়েন না। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান নেওয়ার মালিক আল্লাহ। আপনি বাসায় যান, গিয়ে আপনার বিবি মারিয়ারে সান্ত্বনার বাণী শুনান। আপনার বিবি মারিয়া জিন্দিগির কোনো নেক আমল যদি কবুল না হয়, হাসরের ময়দানে আপনার ইব্রাহিম আপনার বিবি মারিয়ারে নিয়া আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাইব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য শিশুকালে বাচ্চা যাদের মারা যায়, না ঘাবড়ায়া হাউমাউ করে চিল্লা চিল্লি না করে যদি সবর করতে পারেন, আল্লাহ রাসূল আপনার সন্তান জান্নাতের গেটে দাঁড়ায় থাকবো। জান্নাতের গেটে দাঁড়ায় মারে খুঁজবো, বাবারে খুঁজবো, আল্লাহর দরবারে আরজ করবো, আল্লাহ আমি আমার মারে চাই, বাবারে চাই। আল্লাহ রাসূল বলেন ওই সন্তানটারে আল্লাহ হাসরের মাঠে ছাইরা দিব। মাঝে মাঝে কিছু মহিলার কোলে ওইটা মহিলার শরীরে নাক লাগাইয়া গ্রাণ নিব। মহিলা বলবো আমি তোমার দুনিয়ার জগতের মা। বাচ্চাগুলা বলবে না না না, তুমি আমার দুনিয়ার জগতের মা না, কারণ আমার দুনিয়ার জগতের মায়ের শরীরের গ্রাণ আর তোমার শরীরের গ্রাণের মধ্যে কোনো মিল নাই। ওই মহিলার কুল থেকে নাইমা যাইব, আবার আরেকটা পুরুষের কোলে উঠব, নাক লাগাইয়া গ্রাণ নিব। পুরুষ বলবো আমি তোমার দুনিয়ার জগতের বড় সূত্র বাবা। ওই শিশু বাচ্চা বলবে না, তুমি আমার দুনিয়ার জগতের বাবা না, কারণ তোমার শরীরের গ্রাণ আর আমার দুনিয়ার জগতের বাবার শরীরের গ্রাণ এক না। বাচ্চাটা ওই পুরুষের কুল থেকে নাইমা আল্লাহর আরশে আজিমের নিচে দাঁড়াইয়া আল্লাহরে বলবে, আল্লাহ আমি আমার দুনিয়ার মার কাছে যাইতে চাই, আমি আমার দুনিয়ার বাবার কাছে যাইতে চাই। আল্লাহ একদল ফেরেশতারে পাঠিয়ে দিব, যা এই বাচ্চার মারে বাবারে খুঁজা নিয়ে আয়। বাচ্চার মারে বাবারে খুঁজা নিয়ে আসলে আপনাদের এলাকায় বিদ্যুতের স্পিড কত জানেননি? সুইচ দিলে কত স্পিডে বাতি জ্বলে, অনেক স্পিড, ঠিক না? আল্লাহ রাসূল বলেন আসমানে যেইভাবে মেঘ হওয়ার আগে, বৃষ্টি হওয়ার আগে বিদ্যুৎ চমকায়, ঝিলকি দেয়, এর চাইতে আরো দ্রুত গতিতে ওই বাচ্চা তার আসল মায়ের কোলে উঠে যাইব। নাক লাগাইয়া গ্রাণ নিয়া বলবে, তুমি তো আমার দুনিয়ার জগতের মা। যেই মা 10টা মাস 10টা দিন আমারে তোমার পেটে তুমি বহন করেছো, কত রাত মা তুমি দাঁড়ায়া দাঁড়ায়া আমারে পাহারা দিছো। ও মা, আমার হায়াত ছিল না, আল্লাহ আমারে নিয়ে আসছে, তোমারে মা বইলা ডাকতে পারছি। মা আমার কুলে নাও না, আমার কপালে একটা চুমা লাগায় দেও না, মা আমার একটু তুমি আদর করো না। कीमते खुद चीज रादानी के चीज, कीमते खुद रानादानी अहमो की इस गर्भ सूरत आदमी इंसा बुदे अहमद अबू जहलो हम एक साशुदे, अहमद अबू जहलो हम एक साशुदे। আবার বাবার কোলে উঠো, নাক লাগায় গান নিয়ে বলবে, তুমি তো আমার দুনিয়ার জগতের বাবা। বাবা আমি তো তোমার দুনিয়াতে আব্বা বইলে ডাক দিতে পারছি না, বাবা তুমি আমার একটু কোলে নাও না, আমার একটু মায়া করো, একটু আদর করো না। এই বাচ্চাটা আল্লাহকে বলবে, আল্লাহ আমার যে জান্নাত দিছো, ওই জান্নাতে আমি আমার মারে নিয়ে থাকতে চাই। আল্লাহ এজাজত দিয়া দেবে, ওই সন্তান মারে বাবারে নিয়ে আল্লাহ তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহ রসুল মারিয়ার ঘরে আইসা মারিয়ারে ডাক দিয়েছেন, দরজা খুলছে, রসুল তাকায় দেখে ইব্রাহিম মাটিতে পড়া, মারিয়া কান্না করে। আল্লাহ রসুল বিবিরে ডাক দেখে, বিবিরে জিবরাইল সুসংবাদ নিয়ে আসছিল, বলছে তোমার সন্তান ইব্রাহিম হাসরের মাঠে তোমার নিয়ে জান্নাতে প্রবেশ করবে। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ রসুল বলেন, আমার জীবনের যতগুলো বিপদ ছিল, সবচেয়ে কঠিন মুসিবত আমার কাছে মনে হয়েছিল আমার ইব্রাহিমের ইন্তেকাল। কন্যা সুবহানাল্লাহ। এজন্য বিপদ আসবে, পরীক্ষা আসবে, মুসিবত আসবে, ধৈর্য ধারণ করবেন, বিনিময়ে আল্লাহ এর চাইতে উত্তমটা আপনাকে দান করবে। পারবো না ইনশাআল্লাহ? আরো জোরে বলি, পারবো না? আর যারা সবর করে, ধৈর্য ধারণ করে, দুনিয়াতে আল্লাহ আখিরাতে ধৈর্যের বিনিময়ে তাদেরকে জান্নাতের মালিক বানায়। আজকে ধৈর্য না থাকার কারণেই তো সমাজে মারামারি হয়, ঝগড়া হয়, বিবাদ হয়, ফিতনা হয়, মার্ডার হয়, ঠিক না? এরপরে ধৈর্য না থাকার কারণে আজকে অধিকাংশ স্বামী স্ত্রীর মধ্যে তালাক সংগঠিত হইতেছে, বিচ্ছেদ হইতেছে। স্বামীও নিজের রাগরে কন্ট্রোল করতে পারে না, স্ত্রীও রাগরে কন্ট্রোল করতে পারে না, এরপরে তালাক দিয়ে দেয়। তালাক তো এমন দেওয়া দেয়, কবরও যে শুয়ে রয়েছে হেরে ফল চলতে দেয়, 14 গোষ্ঠীরে দেয়।
এরপরে হুজুরের কাছে গিয়া হুজুর বুঝছি না, পাগল ছিলাম, মাতাল আসলাম, এই আসলাম, হে আসলাম। আর কিছু টুন্য মুন্সিও আছে, মোল্লাও আছে, 2-3 হাজার টাকার বিনিময় অবৈধ সম্পর্কটারে লিখকে বৈধ বানায় দেয়। কিন্তু এই মুন্সি জানে না যতদিন পর্যন্ত এই দুইজন মিলন করব আর যতদিন পর্যন্ত আরাম করব, থাকবো, বাচ্চা হইব, জিনার সন্তান হইব, আর জিনার একটা গুনার অংশ ইমামের মাথার মধ্যে যাইব। আছে অনেক এলাকাতে এমন হুজুর আছে, এরা টাকার বিনিময়ে এই বিচ্ছেদটারে বৈধ বানায় দেয়, হালালটারে হারাম বানায় দেয়, আছে না? আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে হেফাজত করুক বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইরে সত্যিকার আশিকের রাসূল হইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো পথ তরিকা, রাসূলের আদর্শের উপর বাকি হায়াতের জিন্দেগিটা চালাইবার তৌফিক আতা করুক সকলে আমিন বলেন। আপনাদের এই মসজিদের সম্মানিত ইমাম খতিব সাহেব হুজুর আমাকে এটা রিকোয়েস্ট করছেন যে আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. اللهم احفظنا فإنك خير الحافظين. اللهم انصرنا فإنك خير الناصرين. اللهم ارزقنا فإنك خير الرازقين. اللهم ارحمنا فإنك خير الراحمين. رب العالمين বালিগাঁও পশ্চিম পাড়া বড়বাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আল্লাহ 15তম ওয়াজ দুয়ার মাহফিলে আখিরি অধিবেশনে আল্লাহ আমি গুনাহগার নাফরমান, আল্লাহ আমার ডানে বামে সামনে পেছনে আল্লাহ যোগ্য বুজুর্গ উলামা হযরতদেরকে নিয়ে তোমার আদালতে কিবরিয়াতে হাত বাড়াইছি। আল্লাহ যার হাত তোমার আদালতে কিবরিয়াতে পছন্দ হয় তার হাতকে উসিলা বানাইয়া আমাদের আশা, আমাদের বসা, ছোট বড় নেক আমল, দান সদকা সহ, রান্না বান্নার ইবাদত সহ আল্লাহ সমস্ত নেক আমল গুলারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বুল আলামিন রহমতের নজর দিয়ে তাকায় দেখো আল্লাহ কত সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা হাত উঠাইছে, আল্লাহ নওজোয়ান যুবক ভাইয়েরা হাত উঠাইছে, মাসুম বাচ্চারা হাত উঠাইছে। আল্লাহ এমন হাত তোমার দরবারে উঠছে যে হাত প্রতি বৎসর বাইতুল্লাহর গিলাফ স্পর্শ করে। আল্লাহ এমন কপাল তোমার দরবারে দাঁড়ায় গেছে যে কপাল দিয়া তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি। আল্লাহ শেষ রাত্রে শরীরটাকে বিছানা থেকে আলাদা কইরা ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামার উপরে আমল করে। এমন কপাল তোমার আদালতে দাঁড়ায় গেছে। আল্লাহ যেই হাত, যেই কপাল, যেই চেহারা, আল্লাহ যেই জবান তোমার আদালতে পছন্দ হয়, ওই জবান, ওই হাত, ওই কপালের উসিলায় আজকের এই মুনাজাতকে তুমি কবুল ফরমাও। রব্বুল আলামিন আদম নবী থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত তাম দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনাত যারা পরিমাণ ঈমান নিয়ে শুয়ে গেছে আল্লাহ সকলের আরওয়াহে দুয়ার হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ চার তরিকার ইমাম, চার মাযহাবের ইমাম, আইম্মায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, ওলি আব্দুল গাউস, কুতুব, পীর, মাশায়েখ, আল্লাহ আমাদের মায়ার মানুষ, মহব্বতের মানুষ, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, খেশ আকারে আত্মীয় স্বজন যারা আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ সকলের আরওয়াহে দুয়ার হাদিয়া পৌঁছায় দাও। রব্বুল আলামিন আমরা যারা হাত উঠাইছি
আল্লাহ আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলারে তুমি মাফ করে দাও আল্লাহ। যাই নাও গুনাহ করছি, না যাই নাও গুনাহ করছি আল্লাহ, প্রকাশ্যে গুনাহ করছি, অন্ধকারেও গুনাহ করছি আল্লাহ, দরজা লাগায়া লাগায়া গুনাহ করছি আল্লাহ। তুমি যদি মাফ না করো আল্লাহ, আমাদের যাওয়ার মতো আর কোনো জায়গা নাই। খালি হাতে আশা নিয়া আল্লাহ আসিয়াছি সেই, নৈরাশা হইয়া যেন আল্লাহ ফিরিয়া নাহি যাই। গুনারি সাগরে ডুবা আল্লাহ নেকি হইতে দূর, তবু মনে আশা করি তোমার নাম গফুর। তুমি বিনে কারো কাছে আল্লাহ করি মরুদন, তুমি বিনে কে বুঝিবে আল্লাহ আমরার মনেরই বেদন। হজ করিবার তরে আল্লাহ শক্তি করো দান, কাবার গিলাফে দইরা কান্দি যে হইরা, মুহাম্মদির বেগুনে আল্লাহ করি দেও ফানা, মদিনাতে ঘুরি যেন আল্লাহ হইয়া দিওয়ানা। রব্বুল আলামিন, আমরা যারা হাত উঠাইছি জিন্দেগির গুনাহগুলারে মাফ করে দাও আল্লাহ। আমাদের আব্বা আম্মার গুনাহরে মাফ করে দাও, আমাদের নানার কুল, নানির কুল, শ্বশুরের কুল, শাশুড়ির কুল যারা আছে সবার গুনাহ মাফ করে দাও আল্লাহ। আমরা যারা হাত উঠাইছি অনেকে অসুস্থ হতে শিফায়ে আজলা কামেলা আতা করে দাও। অভাবী যারা আছে অভাব দূর করে দাও, পেরেশানি ওয়ালার পেরেশানি দূর করে দাও আল্লাহ। ঋণগ্রস্ত যারা ঋণ পরিশোধের তৌফিক আতা করে দাও রব্বুল আলামিন। বড় বাড়ি মসজিদে কিয়ামত পর্যন্ত কবুল ফরমাও আল্লাহ। মুসল্লিদেরকে কবুল ফরমাও, মুয়াজ্জিন সাহেবরে কবুল ফরমাও, ইমাম এবং খতিব সাহেবরে কবুল ফরমাও আল্লাহ। ইমাম এবং খতিব সাহেবরে ফুসদাকে তাবাতা করে দাও, আহমদ লুকমান আতা করে দাও, লেহনা দাউদ আতা করে দাও রব্বুল আলামিন। ইখলাসের সহিত খিদমতের তৌফিক আতা করে দাও রব্বুল আলামিন। আজকে মসজিদে যারা দান করেছে, টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, মেহনত কইরা আল্লাহ, বুদ্ধি দিয়া আল্লাহ, সকলের দান সদকা মেহনতে আখিরাতে মাহশারে ময়দানে নাজাতের উসিলা বানায়া দিও আল্লাহ। রান্না বান্না কইরা যারা উলামা হযরতদেরকে খাওয়াইছে আল্লাহ, তাদের এই ইবাদতটারে কবুল কইরা নিও আল্লাহ। সাদাদারি ওয়ালা মুরব্বিদের হায়াতে বারাকা দান করো, সুস্থতার জিন্দেগি দান করো, বেশি বেশি নেক আমলের তৌফিক আতা করো আল্লাহ। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত পয়দা করো, আমাদের সংসারে তুমি শান্তি বাড়ায়া দাও, আমাদের ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানায়া দাও আল্লাহ। আসমানি জমিনি বিপদ আপদ থেকে হেফাজত ফরমাও রব্বুল আলামিন। লাখো লাখো কোটি কোটি দুরূদ আর সালাম সোনার মদিনা রহমতে আলম নবীর রোজায় পৌঁছায়া দাও আল্লাহ। পর্দার অন্তরালে অনেক মা বোনরা হাত উঠাইছে, মা বোনরাও দান করছে আল্লাহ। মা বোনদেরকে তুমি কবুল ফরমাও আল্লাহ। নামাজি বানায়া দাও, দিনদার বানায়া দাও, আবেদা সালেহা বানায়া দাও আল্লাহ। মা বোনদেরকে স্বামীর খেদমত করনে ওয়ালি বানায়া দাও আল্লাহ। পর্দানিশীন বানায়া দাও আল্লাহ। সাহেবে কোরআন বানায়া দাও আল্লাহ। সাহেবে নিসবত বানায়া দাও আল্লাহ। বেশি বেশি নেক আমল করার তৌফিক আতা করে দাও রব্বুল আলামিন। মাহফিল উসিলা বানাইয়া অত্র এলাকার যত কবরস্থান আছে গো, প্রত্যেকটা কবরস্থানে দুয়ার হাদিয়া পৌঁছায়া দাও। ওয়া উফাওযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ।